সংখ্যালঘুদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মীয় সংখ্যালঘু নেতাদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ধর্মীয় সংখ্যালঘুদের 3টি নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির নেতারা। বৈঠকে অংশ নিয়ে সংগঠন 3টি হল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি। বৈঠকে বিএনপিপন্থী সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান ক্রান্তিকালে বিএনপির মহাসচিব বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নেতাবিন্দুদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এই কার্যালয়ে আহ্বান করেছিলেন। আমরা তার আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং এই গুরুত্বপূর্ণ সময়ে যে বৈঠকের আয়োজন করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি তুলে ধরেছি। আমরা অনেকগুলো কথা বলেছি, মূল কথা হলো আমরা সাম্প্রদায়িকতার সম্প্রীতিতে বাঁচতে চাই। এই প্রসঙ্গে বিএনপির দিক থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য উল্লেখ করেন রানা দাশগুপ্ত। তিনি বলেন, মহাসচিব যে কথা বলেছেন তার মোকদ্দমাই হলো চলুন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই, একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। রানা দাশগুপ্ত বলেন, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা সেই স্বপ্নে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাই মিলে কাজ করতে চাই। বৈঠকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে 8 দফা দাবি তুলে ধরা হয় এবং তা ক্ষমতায় গেলে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সন্তোষ শর্মা।